তাড়াতাড়ি চলো কার্তিক। আমরা যত তাড়াতাড়ি যাব ওরা দুজন একসাথে থাকার ততটাই সুযোগ পাবে। আরে সুমন, সাবধানে। তুমি ঠিক আছো? আমি জানি তুমি তোমার আদরের দেওরের জন্য অনেক কিছু করতে চাইছো, কিন্তু নিজের শরীরের প্রতিও তো একটু খেয়াল রাখতে হবে তোমায়। এটা ভুলো না যে। কার্তিক, তুমি প্লিজ চিন্তা করো না, আমি ঠিক আছি। সুমন, করণ আমারও ভাই, আমিও ওকে সাহায্য করতে চাই, কিন্তু তোমার শরীরের খেয়াল রাখাও তো আমার কর্তব্য, তাই না? ডক্টর কি বলেছিল সেটা মনে আছে তো? আমাকে আমার দায়িত্ব বোঝাতে হবে না, আর ডক্টরের কথাও মনে করাতে হবে না। আর এই ডক্টররা কি জানেন যে নিজের মানুষ আনন্দে থাকলে সব ব্যথা এমনি নাই হয়ে যায়। তুমি দেখো কার্তিক, আমি যেটা ভেবেছি সেটা যদি সফল হয় তাহলে তাহলে আমি আমার সব ব্যথা ভুলে যাব। এবার চলো, দেরি হচ্ছে। তোমায় যত দেখি অবাক হয়ে যায়। যাওয়া যাক। আমরা ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। পারো আমাদের সাথে যেতে রাজি হয়নি। তাহলে আমার ছোট্ট ভাইটি, শুরু হয়ে যা। এবার তো তোর পালা। আর শোন, এবার যেন কোনেকে নিয়েই আসবি, কারণ এবারে আমরা শুধু তোর বিয়েতে নাচতেই আসবো। এবার চলো, না হলে বর কনের মান কিভাবে ভাঙাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাই। পারো, আমরা সবাই চললাম। এবার তুমি শুধু দেখো পারো যে আমি তোমাকে কিভাবে রাজি করাই। আমার ভালোবাসার জালে তুমি এমন ভাবে জড়িয়ে পড়বে যে তুমি নিজে থেকেই ঘুমটা তুলে আমার বউ হওয়ার জন্য চলে আসবে। চল করণ প্রতাপ সিং, এবার পারোকে দেখিয়ে দে ভালোবাসার ম্যাজিক। কেমন উকিল তুমি? হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে এইটুকু কাজ করতে পারো না? শুধু এইটুকুই খোঁজ নেওয়ার ছিল না যে কার পকেট গরম করতে হবে? যাকে পারো টাকা পয়সা দিয়ে সাক্ষীদার করে নিয়ে এসো। এটুকু কাজ হয় না তোমার দ্বারা? তুমি আমার উকিল নও, শত্রু আমার। আমি তোমাকে মেরে দেবো। শত্রু আমার, আমার শত্রু। আরে আরে কেউ আছো? আরে ইন্সপেক্টর বাবু কেউ আছেন? বাঁচান আমায়, এটা আমার গলা। যাও গিয়ে ধরো। আমার গলাটা ছেড়ে দিন বলে দিচ্ছি। এটা আপনি কি করছেন? কি হচ্ছে? কি হচ্ছে? ছাড়ুন বলছি, ছাড়ুন বলছি, ছাড়ুন। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো করণ? কি করে বাঁচবো? যেন মনে হচ্ছে যে আমি বেঁচে থেকেও বেঁচে নেই। করণ,
যদি তুমি এই লাল গোলাপটা পছন্দ করো তাহলে আমি আমার উত্তর পেয়ে যাব। পারো, এগুলো তোমার ওই সুন্দর পায়ে পড়ো না। তোমার পায়ে এগুলো খুব সুন্দর মানাবে। ওই পারো, তুমি চইলা যাবে? যাইও না প্লিজ। না, আমি এখানে আর থাকবো না, আমাকে যেতেই হবে। ও নো, দেখো পারো, তুমি যদি চলে যাও তাহলে আমি খুব কষ্ট পাবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না পারো। এই পারো তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না। তোমার যাওয়াটা কি খুব দরকার? ওখানে তুমি আমাকে ছাড়া একদম একা হয়ে যাবে আর আমার কথা ভেবে কষ্ট পাবে। তখন কি করবে বলো? ব্যাস, বেঁচে থাকবো, অভ্যেস করে নেব তোমাকে ছাড়া বাঁচার। যদি অভ্যেস করতেই হয় তাহলে আমার ভালোবাসার করো, সবকিছু ভুলে যাও। বলো, বিয়ে করবে এই মজনুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পারো, বিয়ে করবে আমাকে? এই সুরটা বাজাতে জানতাম না, কিন্তু তোমার ভালোবাসা আমার হৃদয়ের তার কিছুতেই এটা নিজে নিজেই বেজে গেল। ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু অজান্তে তোমার থেকে আলাদা হয়ে যায়। তুমি হলে আমার জীবন, আমার হৃদয়ের স্পন্দন, আমার বুকের ধকধক। এটা রেখো, চ্যানেল অস্কার দেবে। এবার আর এক মুহূর্তের জন্যও তোমাকে আমার থেকে আলাদা করব না। কিন্তু করণ, আমি তোমার সাথে যা করেছি সেটা আমি সবকিছু ভুলে গেছি আর আমি চাই যে তুমিও ভুলে যাও। ভালোবাসার এই নতুন যাত্রায় তুমি আমার সাথে থাকবে তো পারো?
কোন রঙের গোলাপটা বেছে নেবে? তোমার পছন্দ যাই হোক, আমি গ্রহণ করব। ইয়েস, চিরদিন তুমি আমারই হয়ে থাকবে। সত্যি পারো, আজকে আমি খুব খুশি, খুব। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, তোমায় আমায় একটা কথা দিতে হবে যে বিয়ের পরে তোমাকে আবার একবার আমার সঙ্গে নাচতে হবে, আর ঘোমটাটা তুলে বলতে হবে, হে স্বামী আমার প্রণাম নিও। এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। কি? এসোই না। হে ভগবান, কে জানে পারো রাজি হলো কিনা। চলো লুকিয়ে পড়ো, এসে গেছে, চলো। চলো এবার ওদের নিয়ে একটু ঠাট্টা করি, ঠিক আছে? তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর এটাই তোমার শেষ সিদ্ধান্ত, আর এটাই হ্যাঁ। তোমার শেষ কথা। এটাই আমার শেষ সিদ্ধান্ত। তার মানে হলো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে আরে আরে, কোথায় পালিয়ে যাচ্ছ? বড়দের আশীর্বাদ নেবে তো। বেঁচে থাকো। ঠিক আছে মা, ঠিক আছে, বেঁচে থাক। আরে আরে কি করছো? ব্যাস ব্যাস ব্যাস। মা, এবার তো বিয়ের প্রস্তুতি শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মা, বিয়ে কিন্তু ধুমধাম করে দেওয়া হবে। আপনি পারুর বাবা, আমাদের বড় সম্মানের। আমাদের বাড়িতে আপনাকে স্বাগত। আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বড় মেয়ে সরস্বতীর সঙ্গে যা যা হয়েছে তার জন্য আমরা খুব দুঃখিত, কিন্তু ভগবানের অসীম কৃপা যে পারুকরণের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছিল ওসব একবারে দূর হয়ে গেছে। আপনার কাছে একটা অনুরোধ যে আমরা আপনার মেয়ের হাত আমার নাতি করণের জন্য চাইছি। একজন বাবার জন্য এর থেকে খুশির খবর আর কি হতে পারে বলুন, যে ওনার মেয়ে এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। এখন আপনি খুব তাড়াতাড়ি এ দুজনের বিয়ের জন্য একটা ভালো দিন ঠিক করে ফেলুন। আমার গণনা অনুযায়ী তো কালকের দিনটা খুবই শুভ। যদি আপনাদের আপত্তি না থাকে তো কালকেই বিয়ে করিয়ে দিই। কি মা, পারো? তোমার হিসেবেও তো এই দিনটা ঠিক আছে তো? তোমার গণনায় ঠিক আছে তো? আচ্ছা ঠাকুর সাহেব, আমাকে অনুমতি দিন, উঠতে হবে আমায়, কারণ এই বিয়ের ব্যাপারে আমাকেও তো কিছু করতে হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা তাহলে আসি, নমস্কার।
কি হয়েছে বরবাবু? আরে তোর মুখটা এরকম শুকিয়ে আছে কেন? আমি চিন্তা করছি না মা, নিজের উপর ঘেন্না হচ্ছে। আমাকে ক্ষমা করে দাও। পাগল কোথাকার, নিজের চোখে জল নিয়ে এসে আমাদের সবাইকে কাঁদাবি নাকি তুই? বাবা, সকালের ভোলা যদি বিকেলে ফিরে আসে তাহলে তাকে আর ভোলা বলা যাবে না। নে এবার তুই তাহলে নিজের বিয়ের জন্য তৈরি হয়ে নে। আয় যা যা, চল। কার্তিক নিয়ে যা। আহ, আহ, আহ। ব্যাস, অনেক হয়েছে। এবার আমার শত্রুতাই আমাকে কোনো রাস্তা দেখাবে এখান থেকে বাইরে বের হওয়ার। আমি প্রতিজ্ঞা করছি, আমার শত্রুতার বরবাদ করে ছেড়ে দেব ওই বাড়িটাকে আর ওই বাড়ির সমস্ত লোকদের। এমন আগুন লাগাবো করণ আর পারোর খুশিতে যে ওদের সম্পর্ক, ওদের ভালোবাসা সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে, শুধু ছাই।